السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم صل
سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي কানে শুনি আল্লাহ নবীজি একবার দেখলাম না নবীজির পাগল আমরা নাও গো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا بجد تكرمن جيت فرد مدينة প্রাণ কোলে দুরুদ পড়ব দয়াল নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন ইকরাম মুআজ্জাজ আযম মুসাল্লিয়ান ইকরাম মহান আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহি দরবার লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আইয়াম এর জুমআর পবিত্র দিনে বড় মুতবরকপূর্ণ শ্রেষ্ঠ একটা মাস মুহররম মাসের প্রথম শুক্রবার। এই শুক্রবারে আপনার আমার করুণা দ্বারা আল্লাহর ঘর থেকে আহ্বান পৌঁছার সাথে সাথে আপনার আমার মুনিব, আপনার আমার মাবুদ, আপনার আমার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় উজাড় করার ক্ষেত্রে অগ্রগামী করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করার ক্ষেত্রে অসংখ্য মানুষ থেকে আপনাকে আমাকে বাছাই করে যথাসময়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার, সুস্থ অবস্থায় সবল অবস্থায় সুউচ্চ আওয়াজে আল্লাহর জিকির আজকার করার মতো তৌফিক যে মহান রব আল্লাহ জাল্লা শানুহু আপনারে আমারে দান করলা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার অবনত মস্তকে সমবেত কণ্ঠে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সুউচ্চ আওয়াজে আকাশ বাতাস কাঁপিয়ে আল্লাহর প্রশংসা আপনি আমি করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন সৈয়দুল কওনাইন হুজুরে পাক হুজুরে পুরনুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখ কোটি সালাত এবং সালাম প্রেরণ করি যে মহান আল্লাহ জাল্লা শানুহু আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে এই দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষ জাতিকে আলোর পথে নিবেদিত করার জন্য যে রাসূলকে মনোনীত করে এই পৃথিবীবাসীর জন্য রহমত, দয়ার ভাণ্ডার, মায়ার ভাণ্ডার, ভালোবাসার ভাণ্ডার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন সেই হাবিবের প্রতি। আপনারা জানেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করার পূর্বে যে নগরীতে আগমন করেছেন সেই নগরীর মধ্যে অসংখ্য অগণিত ঘটনা ঘটেছে। বিভিন্ন কিতাবাদের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় ৪০ দিন আগে হস্তি বাহিনী আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার দৃঢ় মনোভাব প্রত্যয় নিয়ে
আল্লাহর ঘরের দিকে অগ্রসর হয়েছিল। কিন্তু মহান আল্লাহ জাল্লা শানুহু পৃথিবীর সমস্ত মানুষগুলোর সতর্ককারী হিসাবে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট পাখি আবাবিল দ্বারা তাদেরকে ধ্বংস করে একবারে নিঃশেষ করে জমিনের সাথে একাকার আর নেচাকার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর নবী পৃথিবীতে আসার পূর্বে এই ঘটনাটা ঘটিয়ে পৃথিবীবাসী সকলের জানান দিচ্ছেন, পৃথিবীবাসী এখন কিছুদিন পরে আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই নগরের মধ্যে আমি প্রেরণ করব। এই নগরের মধ্যে যদি কোনো মানুষ ধ্বংসযজ্ঞ চালাতে আসে তাহলে তার পরিণাম এইরূপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসী সকলের সতর্ক করছেন। আর কুরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত জায়গার মধ্যে আল্লাহর নবীর আনুগত্য করার লাগি পৃথিবীর সমস্ত মানুষ সকলরে আহ্বান করছেন, নির্দেশ দিছেন, উপদেশ দিছেন, তাকিদ দিছেন বারবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 92 আয়াতের মধ্যে বড় স্পষ্টভাবে ফরমায়েন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহজারু فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। তোমরা আমার এবং আমার রাসূলের আনুগত্য করো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা জানি রাখো আমার রাসূলের কোনো কিছু যায় আসে না, আমার রাসূলের কোনো ক্ষতি সাধন হবে না। আমার রাসূলের দায়িত্ব হলো একবারে স্পষ্টভাবে আমার আয়াতগুলা, আমার নিদর্শনগুলা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষ সকলের কাফির কুফার ইহুদি নাসারা বৌদ্ধ যারা আছে প্রত্যেকরে আল্লাহর রাসূলের আনুগত্য করার লাগে হুকুম করছেন। কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার যারা, মুমিন দাবিদার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ওহে আমার ঈমানদার বান্দা বান্দী, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমাদেরকে আমার রাসূল, আমার হাবিব, আমার নবী যে বিষয়ে তোমাদেরকে শোনাবেন সে বিষয়ে তোমরা শ্রবণ করো। কখনো তোমরা আমার রাসূল থেকে তোমাদের মুখ ফিরিয়ে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করার কথা বারবার বলছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বান্দা হল, আমার বান্দি হল, আমার রাসূলের যে বিষয়টা তোমরা কইছেন ধরার লাগি সেই বিষয়টা তোমরা ধরবাই। আমার রাসূলে যে বিষয়টা কইছেন ছাড়ার লাগি সে বিষয়টা তোমরা সাথে সাথে ছেড়ে দিবা। বারবার কোরআন শরীফের মধ্যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আনুগত্য করা, আল্লাহর হাবিবের কথা শোনার মতো দিক নির্দেশনা এবং তাকিদ দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার কাছ থেকে তোমরা যদি ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা জানি রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার নবী, আপনি পৃথিবীবাসী সমস্ত ঈমানদার সমস্ত মানুষ সকলরা জানাইয়া দেন, তারা যদি আমি রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় তাহলে আপনি নবীর যেন অনুসরণ করে, আপনার যেন আনুগত্য করে, আপনার যদি আনুগত্যের মধ্যে দিয়া তার জীবন পরিচালনা করে, আমি রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ভালোবাসবো। শুধু তা নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের যে পাপগুলো আছে সেই পাপগুলোরে আমি মোচন করে দিব।
আর জানি রাখো এই মানুষগুলোর প্রতি আমি আরো দয়া করবো, আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের প্রতি দয়াশীল বনে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের যদি আনুগত্য এবং অনুসরণ করি তাহলে কার ভালোবাসা আমরা পাবো? এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা শত্রুতা পোষণ করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্কবাণী হিসাবে কুরআন কারীমের মধ্যে সূরা নিসা বড় স্পষ্টভাবে বর্ণনা করেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আমার রাসূলের যে হুকুম আছে, আমার রাসূলের যে আহকাম আছে, আমার রাসূলের যে বিষয়টা তোমরা জানিয়ে দিয়েছেন, সেই বিষয়টাকে তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তা যদি অমান্য করো, তাহলে তোমরা জানি রাখো তোমরা লাগি চিরতরে আমি জাহান্নাম দান করবো। আর তোমরা লাগি লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি তৈয়ার করে রাখছে। বুঝছেন নিসা বহর আল্লাহর রাসূলের আনুগত্যের বাইরে যাওয়া যেত না কোনো অবস্থায়। আল্লাহর রাসূলের এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আমার নিজের লাগি একটা খাস নির্ধারণ করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নিজে একটা কাজ আমি নিজের লাগি কর্তব্য হিসাবে নিয়ে নিছি। সেই কাজটা হইল আমি আমার রাসূলের প্রতি দরুদ পড়ি এবং আমার ফেরেশতা যারা আছে, মালায়েকা যারা আছে, তারা দরুদ পড়ার আদেশ করি। আর তোমরা পৃথিবীবাসী যারা ঈমানদার দাবি করো, আমার রাসূলের প্রতি দরুদ প্রেরণ করো এবং আমার রাসূলের প্রতি সালাম প্রেরণ করো। রাসূলের বিরুদ্ধাচরণ করা যাইতো না কখনো, কিন্তু আজকে দেখা যায় আল্লাহর রাসূলকে অপমান করার, অপদস্থ করার, ব্যঙ্গাত্মকভাবে আল্লাহর রাসূলের সুমহান চরিত্র নিয়ে বিভিন্ন কথাবার্তা হওয়ার, কিন্তু আমাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না কারোর কাছ থেকে। কিন্তু এই বাংলাদেশের মধ্যে প্রায় 100 জন মানুষের মধ্যে 95% মানুষ কিটা মুসলমান। এই মুসলমান মানুষগুলা যেই সময় জন্মগ্রহণ করছে তাদের কানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানো হয়েছে। এই মুসলমান যেই সময় তার জবানটা পড়ছে, সাথে সাথে তার পিতা মাতা তার জবানের মধ্যে একটা জিনিস জারি করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এই মুসলমান যেই সময় তার আওয়াজ আরম্ভ হয়েছে, এই সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়েছে, আওয়াজ যেই সময় স্তব্ধ হয়ে যায়, লাশ গোটাটা ওই মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যেই সময় তার কাফন দাফন করানো হয়, পৃথিবীর উপরিভাগটাকে চিরতরে তাদের মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, সেই সময় যারা মুসলমান আছে তারা কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে হইল একজন মুসলমানের জন্ম থাকিলিয়া মৃত্যু পর্যন্ত, মৃত্যু থাকিলিয়া কবর থাকিলিয়া, হাসর থাকিলিয়া, ফুলসিরাত থাকিলিয়া, আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে তার হাবিবের নাম সবসময় স্মরণ করা লাগে এবং স্মরণ করতেও। কিন্তু সেই নবীর অপমান কিভাবে এই মুসলমান সহ্য করে চিন্তা করে পাওয়া যায়। এই দেশে আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, বিভিন্ন মানুষগুলোর লইয়া কটূক্তি করলে বহু ধরনের সিকিউরিটি মামলা করা হয়, বহু ধরনের প্রতিবাদ এবং প্রতিকার দেখানো হয়। কিন্তু যিনি মুসলমানদের সর্বোচ্চ মায়া এবং মহব্বতের শিকড়ে আসীন আছেন, সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করায় কোনো মানুষের তেমন কোনো অহংকার দেখা যায় না। এটা বড় কষ্টদায়ক বিষয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ক্ষুণ্ণ যারা করে, যারা অসম্মান করে, আল্লাহ নবীর লইয়া ব্যঙ্গাত্মক কথাবার্তা কয়, ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহ রাসূলের প্রতি কুৎসা রচনা করে, ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা কয়, আল্লাহ রাসূলের সুমহান আদর্শ সম্পর্কে প্রশ্ন তুলে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি তাদেরকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের জন্য অভিশপ্ত করে দেই, এমনকি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, তাদের জন্য আমি রাব্বুল আলামিনের অপমানজনক শাস্তি আমি উপস্থিত করিয়া রাখি, তৈয়ার করে রাখি, অপমানজনক শাস্তি। এটার দ্বারা আল্লাহর নবী সম্পর্কে কোনো কথা কইতে হইলে অন্তত এই বিষয়টা চিন্তা করা উচিত যে এই দেশের প্রায় ৯৫% মুসলমান, প্রত্যেকের ঈমান এবং অনুভূতি এবং ভালোবাসা যাকে সর্বোচ্চ আসিনে পৌঁছে দিয়েছে তিনি হইলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে নিয়ে যারা পূর্বে বিভিন্ন কুৎসা রচনা করছে, সীমা লঙ্ঘন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিস্থাপন করেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানগুলোর কাছে চিঠি পৌঁছে দেন যে এখন থেকে কোনো মূর্তির পূজা করা যাইত না, এখন থেকে কোনো গাছের পূজা করা যাইত না, কেননা যে গাছের পূজা তোমরা করো, কিছু দরকার হলে সেই গাছটা কেটে আবার তোমরা ঘরের মধ্যে লাগাও, তোমরা জ্বালিয়ে ফেলো। এমন আছে রাষ্ট্রপ্রধানগুলোর কাছে আল্লাহর নবী চিঠি লিখছে। তেমনিভাবে একটা চিঠি হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারফতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে পৌঁছে দেন। সেই খসরু পারভেজ এই সময় তার নামটা নিচে দেখলো, আল্লাহর নবীর নাম পরিভাগে দেখলো, সে ক্রোধান্বিত হইল, রাগান্বিত হইল, সাথে সাথে তার জল্লাদ হইল যে ব্যক্তিটা এই চিঠি লইয়া ওই জায়গার মধ্যে হাজির হয়েছে, এই ব্যক্তিরে দরিয়া নয়, ব্যক্তিরে কাতল করো, দেহের অঙ্গগুলা প্রত্যঙ্গগুলারে বিচ্ছিন্ন করে দেহ তাকে আলাদা করো, এমনভাবে নির্মমভাবে মারো যেভাবে মারলে অন্য মানুষ ভয় পায়, অন্য মানুষ ডরাই যায়, এইভাবে তারা কাতল করো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিটা পাওয়ার সাথে সাথে খসরু পারভেজ এই জায়গার মধ্যে শুধু সীমাবদ্ধতা হলো না, আল্লাহর নবীর চিঠিটার সে চিড়িয়া টুকরা টুকরা করলো, এমনকি পাওয়ার নিচে ফেলাইয়া আল্লাহর নবীর নাম রে সে তার পাও দিয়া অপমানজনকভাবে পাও দিয়া ছড়াইতে থাকলো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই বিষয়টা যেই সময় আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেল, আল্লাহর নবী বড় খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, যে তোমার নাম এবং আমার নাম রে অপমান আর অপদস্থ করছে, তার যেন এই যে রাষ্ট্রটা, সেই রাষ্ট্রটারে ছিন্ন বিচ্ছিন্ন করা যেন তোমার দায়িত্ব হয়ে যায়, এই রাষ্ট্রটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে দোয়া কবুল করে দিয়েছে। এই খসরু পারভেজ, তার স্ত্রীর নাম আছে শিরিন, আর তার ছেলে একটা আছে, ছেলেটার নাম আছে শেরওয়াই। তারা তিনজন মানুষ রাত প্রাসাদের মধ্যে রাত্রে যাপন করে। হঠাৎ করে ওই রাত্রে, যেই রাত্রে আল্লাহ নবী দোয়া করছে, তার ছেলেটার হৃদয়ের মধ্যে শয়তান জাল বাঁধল। শয়তান তার হৃদয়ের মধ্যে এমনভাবে বসে কুচিন্তা তার হৃদয়ের মধ্যে ধারণার মধ্যে আনিয়ে দিল। শয়তানে কইল, হে শেরওয়াই, তোমার পিতা এখন ঘুমন্ত অবস্থায়, তোমার মা খুবই সুন্দর লাবণ্যময় চেহারা, তুমি চাইলে তোমার মার সাথে তুমি অপকর্মে লিপ্ত হইতে পারো। যেই সময় এই বিষয়টা শয়তান তার হৃদয়ের মধ্যে ডালিয়ে দিল, সাথে সাথে তার শরীর, তার দেহ উদ্যত হয়ে গেল। সে মনে মনে চিন্তা করলে, এখন যদি আমার মার সাথে খারাপ কাজের মধ্যে লিপ্ত হই, যদি আমার পিতা দেখে নেয় তাহলে আমার কি অবস্থা হইব।
অতএব আমার একমাত্র প্রতিবন্ধক হইল আমার পিতা। সাথে সাথে ঘুমন্ত পিতাকে হত্যা করলো, টুকরা টুকরা করলো, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে রাখলো। এখন সে চিন্তা করলে এখন তো আর কোনো প্রতিবন্ধক নাই, আমি তো আমার মার সাথে যা চাই তা ব্যবহার করতে পারবো। সেই চিন্তা নিয়ে সেই সময় মায়ের রুমের দিকে অগ্রসর হলো। রুমার যেই সময় দরজাটা খুললো, দেখে মা যেই সময় বুঝতে পারে সন্তানের এই আমার মনোবস্থা, সাথে সাথে মা ফাঁস লাগিয়ে আসে, নিজে নিজে মারা যায়। সন্তান এখন দেখলো এখন তো কোনো উপায় নাই, মারেও আমি হারালাম, বাবাকেও আমি হারালাম। এই চিন্তায় যেই সময় অস্থির সন্তান, সেই সময় রাজা বাদশাহর একটা কাজ আছিল, তারা আরে কেউ যদি মারে সেও যেন একটু বিব্রত অবস্থার মধ্যে পড়ে। প্যাকেটের মধ্যে একটা বাক্স ছোট রাখতো, আর এই বাক্সর মধ্যে উপরে লেখত আকর্ষণীয় বস্তু। কেউ যদি এটা খায় অথবা পান করে তাইলে হে যতদিন বাঁচব তার যৌবনী ক্ষমতা কখনো হ্রাস পাইত না, শেষই করবে। পলাখান খসরু পারভেজ একটা বাক্স তার প্যাকেটের মধ্যে রাখছে। যেই সময় সন্তান মারছে বাবারে, ওই বাক্সটা খাইছে। এখন সে ফেরেশা অস্থির, কি করবে? যেই সময় তার হাতের মধ্যে দেখে এই বাক্সটা এখনো আছে, আবার লেখা আছে তার যৌবন শেষ হইত না, যতদিন আছে। সাথে সাথে এই বাক্সটাকে একটা হালুয়া খাইছে মুখের মধ্যে, সাথে সাথে সেও মারা গেছে। এটা হইল বাদশাহ হকলার একটা কৌশল, যে তারারে বিপদগ্রস্ত করবো, মারব, তারাও যেন বিব্রতকর অবস্থায় পড়ে, তারাও যেন মারা যায় এইভাবে। এটা একটা কৌশল, এইভাবে মারা গেল। আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র অপমান, কোনটা? যে সিটি দিসলা, সেই সিটিটা ছিন্ন বিচ্ছিন্ন করার কারণে তার রাষ্ট্র, তার দেহ, তার ফ্যামিলি সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার দায়িত্ব কে নিছে? আল্লাহ। আজ যারা আল্লাহর নবীর অপমান করে, পদস্থ করে, তাদেরকে ধ্বংস করা একমাত্র কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আর আমরার দায়িত্ব নাইনি নিজের ইমানের চেতনা একটু বহির প্রকাশ করা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হইত না যতক্ষণ না পর্যন্ত তার পিতামাতা, তার নিজের জীবন, তার সন্তান সন্ততি, তার সমস্ত ধন সম্পদটাকে আমি নবীরে না ভালোবাসছে। সুবহানাল্লাহ। মানে আমরা নবী, আমরা হৃদয়ের মধ্যে শুধু ভালোবাসা উতাল পাতাল করে, মুখের মধ্যে শুধু গ্রানের মতো বহির্প্রকাশ হয়, কিন্তু কোনো কাফির কুফফার, মুসলিম নামক মুনাফিক, মুসলিম নামক শয়তান যেই সময় আমার নবীর ব্যাপারে কটু কথা হয়, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এটা বড় দুঃখজনক, খুব হতাশাজনক। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ইমানের চেতনা আরো বৃদ্ধি করে দেব, আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন কিরাম, আমি আমার বিষয়ের মধ্যে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এমন একটা মাস দান করছেন, এই মাসটা খুবই কল্যাণকর, এই মাসটা খুবই শ্রেষ্ঠ, এই মাসটা প্রত্যেক ইমানদার হল লাগি খুবই উত্তম একটা মহা পুরস্কারের মাস। আল্লাহ রাব্বুল আলামিনে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, দুনিয়াবাসী হল তোমরা জানি রাখো, আমি রব্বুল আলামিন যেই সময় থাকি আকাশ এবং জমিন সৃষ্টি করছি, সেই সময় থাকি আমার কিতাবের মধ্যে 12টা মাস আমি নির্ধারণ করে নিয়েছি। কয়টা মাস? 12 মাস। মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে আমি রব্বুল আলামিনের দরবার সবচেয়ে বেশি পছন্দনীয়, উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ হইল 4টা মাস। এই 4টা মাস আল্লাহ নবী ফরমাইন 3টা মাস একটা আর একটার লগে সংশ্লিষ্ট। 1 নম্বরে জিলকদ, জিলহজ আর মুহররম। এই মুহররম মাস যেটা, এটা হইল আরবি মাসের সূচনালগ্ন মাস। এই মাসটা আল্লাহ নবীর দরবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিতা করতাম, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত বেশি সম্মান দিতা, এত বেশি মর্যাদা দিতা। অন্যান্য মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে বিভিন্ন আমল করতেন,
বিভিন্নভাবে রোজা রাখতা, কিন্তু দেখা যায় এই মাসও এত সুন্দর করে একটু আকর্ষিত হইয়া এত বেশি এই মাসের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে রোজা রাখতা। হাদিস শরীফের মধ্যে আইছে 12টা মাস রমজান বাদে অন্য কোনো মাসে এত বেশি সুন্দরভাবে আল্লাহর নবী আকর্ষিত হইয়া রোজা রাখতা না। হাদিস শরীফের মধ্যে আইছে আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর নবী ফরমায়েন আল্লাহর কাছে রমজান শরীফের রোজা বাদে সবচেয়ে উৎকৃষ্ট রোজাটা হইল মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? মুহররম মাসের রোজা। আমরা 10ই মুহররম পালন করি না, গেছে বছরও পালন করছি। আল্লাহর নবী ফরমায়েন মুহররম মাসের রোজা, তার মিনিং হইল মুহররমের শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত এই মাসের রোজা রাখা কে পছন্দ করেন? আল্লাহর নবী পছন্দ করেন। আর 10 তারিখের যে রোজাটা আছে এই রোজাটা অতি উত্তম। সিয়াম হাদিস শরীফের মধ্যে আইছে আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা। শুনে রাখো, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী ফরমায়েন কেউ যদি মুহররমের 10 তারিখ রোজা রাখে তার পূর্বের একটা বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটার লগে সংশ্লিষ্ট আরেকটা হাদিস আছে সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতী বা'দাহা। কেউ যদি আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহর নবী ফরমায়েন তার পূর্বের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা আরাফার রোজারে অতিবাহিত করে লইছি। এখন আজকে 5ই মুহররম, আর বেশ দিন নাই 10ই মুহররম আমরার মধ্যে হাজির হইতে আছে। আমরা এই 10ই মুহররম রোজা রাখার চেষ্টা করবো নি সবাই ইনশাআল্লাহ। আর এই 10ই মুহররমের রোজাটা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কেউ হয়েছেন অন্যান্য যত নবী সকল আসলা এই 10ই মুহররমের রোজা তারার লাগি ফরজ করা আছে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় কাফির কুফার হলর অপমান আর অপদস্থর কারণে চক্রান্ত আর ষড়যন্ত্রের কারণে মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফের মধ্যে আগমন করেন, আল্লাহর নবী দেখতে পাই ইহুদি জাতি ওই একটা দিনে রোজা রাখে। আল্লাহর নবী ফরমান তোমরা কেন রোজা রাখো এই দিন? ইহুদি জাতি রাখো। ইয়া হে আল্লাহর নবী আপনি জানি রাখো। আমরা একজন নবী আছেন যিনি হইলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাঙ্গ পাঙ্গ তাকি, ফেরাউনের কবল তাকি আল্লাহ রাব্বুল আলামিনে ওই দিন নীল নদ পার করিয়া তান্ডে উদ্ধার করছেন। সেই জন্য আমরা নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া তান ওই 10 তারিখ রোজা রাখছেন। আমরাও তানোর অনুসরণ আর অনুকরণে আমরাও রোজা রাখি। আল্লাহর নবী ফরমায়েন হে ইহুদিরা তোমরা জেনে রাখো মুসার প্রতি তো আমরার হক বেশি, আমরার মায়া বেশি, আমরার তো ভালোবাসা থাকার কারণ বেশি, আমরারও তার প্রতি হক আছে, তারও তো আমরার প্রতি হক আছে। অতএব আমরাও এই দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। আমরাও এই দিন রোজা রাখবো। তে আমরা যারা মুহাম্মদী উম্মত আছি আমরাও রোজা রাখতাম না নিসা বল। আল্লাহ নবী নির্দেশ দিতা তোমরা 10ই মুহররম রোজা রাখো। এখন আমরা দুইটা খেনে রাখি, কই না নি 9ই মুহররম রোজা রাখি এবং 10ই মুহররম। আল্লাহ নবীর দরবার একজন সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমরা যে রোজা রাখি তারা ওই দিন রোজা রাখে, আমরা তো সমান হয়ে যায়। আল্লাহ নবী কিন্তু একটা হাদিসে কইছেন কখনো কোনো ক্ষেত্রে কোনো বিজাতির অনুসরণ আমরা করা যাইত না। এতে পোশাকেও যে কোনো পাখির কোনো অবস্থায় আমরা বিজাতির অনুসরণ করা যাইত না। এখন দেখা যায় মেসি চুল কাটে একটু আগ লম্বা করে, আপনার ফুয়া বল্টু মিয়াও আগর চুল লম্বা করে। এখন দেখা যায় নেইমারে তার গলার মধ্যে চেন ফিন্দে, আপনার ফুয়া নেইমারের অনুসরণে সুন্দর লাগবে করিয়া চেন ফিনদেন। দেখা যায় এখন প্লে তার বাট্টি ফ্যান ফিন দিয়া সে খেলাধুলা করে, আপনার সন্তান মনে করেন আমিও হসপিটালের মধ্যে একজন প্লে, আমিও রোনালদো, তাই না লেমটইয়া আটাফিরা করেন। শরম লাগা উচিত। মার সামনে, বাবার সামনে, বোনের সামনে কিভাবে এত ছোট ফ্যান ফিন দিয়ে একটা ছেলে বাহির, একটা মেয়ে কিভাবে 10 বৎসরের গেঞ্জি ফিন দিয়া মা বাবা অথবা তার শ্বশুর গরুর ভাই, মামার গরুর ভাই, খালার গরুর ভাইয়ের সামনে বাহির হয়? এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? আমি এটা দেখছি অনেক ক্ষেত্রে, অনেকে বাদ দিচ্ছেন। এখন অনুরোধ করলাম
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইছেন, লা'না রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লা'নাত দিছেন যারা গলার মধ্যে চেইন কিনতে, পুরুষ হইয়া। ও মনে হয় মহিলাও আর সব। আমার মনে হয় কোনো মুরব্বী করিয়া যদি একবারে খাটি লইত, যা বেটা মহিলা হয়ে যায়, খাটি ফেলাই দিই। একটা তো চিহ্ন, দেহর মধ্যে চড়া আছে, হাতের মধ্যে খাস আছে, আর চুলও একটু লম্বা পিছনে দি, ফ্যান্টও বাট্টি, খালি বেশ কম একটা জায়গা দিটা আর ওই ধরনের খাটি নিলে তো সমান। অনেকে এটা নর্মাল বাক্য, তারপরেও পাওয়া লাগে। এই যে এটা সমাজরে ধ্বংস করা, ফ্যামিলিরে ধ্বংস করা, দেশরে ধ্বংস করার সামিল। এই অশ্লীলতা বেহায়াপনার মধ্যে দিয়া একটা বৃহত্তর একটা জাতির পতন ঘটে গেছে। ওসমানী খলিফাতের নাম শুনছেন না? 1000 বছর প্রায় পৃথিবী শাসন করল, প্রায় পৃথিবী শাসন করল। কিন্তু এই লজ্জাহীনতার প্রভাব যেই সময় তাদের মধ্যে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ক্ষমতা রশিটা টানিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় কোরআন মাজিদের মধ্যে, কোন জাতি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত আহকাম এবং হুকুমরে যথাযথভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ ফাতহনা আলাইহিম লাবারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে রহমত নাযিল করিয়া জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফজল দান করে এই জাতিরে মালে মালামাল করিয়া দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার দ্বারা আমি অনুরোধ করব, অন্তত পক্ষে এই মাইকের আওয়াজ যতটুকুন যা, যারা পিতামাতা আছেন সন্তানের ক্ষেত্রে খুব সচেতন হইব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে আপনি ও কথাটা কইছেন না করি যে বাবা এটা ফিন দিস না, অনুরোধ করছেন না, তারা শাসন করছেন, এই সন্তান আপনার জবানের মধ্যে লাথি মেরে মাথার মধ্যে ফাও রেখে সে জাহান্নামের মধ্যে দিব। আল্লাহ, কত বড় ধ্বংস। আর সন্তানেরও উচিত বাবা মার সাথে কখনো দৌড় কথা কওয়া যায় না। একজন আলিমে তিনি কইছেন, যদি কোনো সন্তান বাপের সামনে শুধু তার লঙ্গিটা খুললো আর একটু জাড়া মারলো আবার লঙ্গি ফিরলো, এটা চরম বেয়াদবি। কিভাবে উদাহরণ দিছেন, আপনি তো কোনো রাষ্ট্রপ্রধানের সামনে এভাবে লঙ্গি খুলিয়ে লঙ্গি জাড়া মারত না, কোনো ইমামের সামনে মক্কা শরীফের ইমামের সামনে জাড়া মারবা নিলাম মারত না। একটা কাতর মানে নরমভাবে আপনি খড়াইবা। মসজিদে হারামের ইমামের চেয়ে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আপনার দরবার সবচেয়ে উৎকৃষ্ট আর সম্মানী ব্যক্তি হইল আপনার পিতামাতা। তার দ্বারা আপনারা যারা পিতামাতা বলেছেন, আমি আপনাদেরকে একটা ব্যাপারে আহ্বান করলাম, অন্তত পক্ষে আপনারা যারা সন্তান হল, যদি মেয়ে থাকে, মেয়েটা যদি গেঞ্জি কিনবে, আপনার দায়িত্ব হইলে গেঞ্জিটা জ্বালিয়ে দেওয়া। আর ছেলেটা যদি বাট্টি প্যান্ট কিনবে, আপনার দায়িত্ব হইল যদি ছেলেটা কথা না শুনে কইবা বলে উলঙ্গ ইয়া তুই চল, আর আমরা কাছ থেকে বিদায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝদান করুক। তো আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরার মধ্যে মুসলমানিত্ব তেমন দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন আমলের কথা কইলাম, যতটুকুন কথা ইয়াদ করিয়ে দেওয়ার চেষ্টা করলাম, সমস্তটুকুন শুদ্ধ যা আছে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাই রক্ষা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين يا الله, রাত্রে যেই সময় অন্ধকারাচ্ছন্ন হয় আমরা বহু গুনাহ করি, দিন যেই সময় আলোকিত হয় সেই সময় আমরা গুনাহ করি। আল্লাহ, প্রত্যেক দিন গুনাহ করি, সপ্তাহের পর সপ্তাহ গুনাহের মধ্যে লিপ্ত থাকি, মাসের পর মাস গুনাহের মধ্যে লিপ্ত থাকি, সময়ের পর সময় শুধু গুনাহের মধ্যে থাকি। তারপরে তুমি আমরা শাস্তি দেও না, আযাব দিয়ে ধ্বংস করো না। আল্লাহ, আমরা মায়া করো, আমরা মহব্বত করো, আমরার প্রতি দয়া করো। এটা কিন্তু আমরা বুঝতেও পারি না। মালিক মওলা সৈয়দুল আইয়াম জুমার এই পবিত্র দিন তোমার বান্দা হলে তোমার ঘর থাকি তোমার দরবার হাত তুলছি। আল্লাহ, আমরা জিন্দগিতে যত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা
সাগীরা কবিরা জাহিরা বাতিনা শিরক বেদাত যত গুনাহ আছে সমস্ত গুনাহর উপরে আমরা সর্বিন্দয়ে তওবা করলাম। আমরা এই মুহূর্তে তোমার দরবার থেকে মাফ দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা আশপাশ থেকে আমরা অনেক মায়ার মহব্বত আর ভালোবাসার মানুষগুলো আস্তে আস্তে বিদায় গেছে। বহু মানুষেরা নিজের হাত দিয়ে অন্ধকার কবরের মধ্যে আমরা রাখিয়েছি। আল্লাহ, তাদের কোনো সাড়া পাওয়া যায় না, তাদের কোনো খবর লওয়া যায় না, তাদেরকে সাহায্য করার মতো আমরা কোনো শক্তিও নাই। রব্বুল আলামিন, তোমার দরবার ফরিয়াদ করিব মওলা, যার মা নাই, যার বাবা নাই, আমরা লগে হাত তুলছি। আল্লাহ, যার আত্মীয় স্বজন হল মায়ের মানুষ সকল রয়েছে, আমরা প্রত্যেক কবরের বাসী মুর্দেগান সকলরে মাফ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা জিন্দা আছি আমরা হায়াতের মধ্যে খায়রার বরকত নাজিল করে দাও, আমরা অভাব অনটন দূর করে দাও, আমরা রিজিকের মধ্যে খায়রার বরকত দান করো, দেহের মধ্যে সেহত তন্দুরুস্তি আনায়াত ফরমাও ইয়া আল্লাহ। মনের মধ্যে যত অশান্তি আছে তামাম দূর করে দাও ইয়া আল্লাহ। আমরা আশপাশে আর আমরা আল্লাহ জিগর যত মায়ের মানুষ সকল বিদেশের জমিন আছে তামাম রে তুমি মওলা হালাল রুজি দান করো ইয়া আল্লাহ। বিশেষ করে জনাব হাজী তুতামিয়া সাহেব, তোমার বান্দার হায়াতের মধ্যে দান দৌলতের মধ্যে খায়রার বরকত নাজিল করে দাও আল্লাহ। এই ঘর খানতারে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এই ঘরের আশপাশে যারা বসবাস করেন প্রত্যেকরে এই ঘরটারে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া মায়া মহব্বত করার তৌফিক নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যতদিন বাঁচাইয়া রাখো ইমানের হালত রাখি, আমরার ইমান, আমরার হৃদয়, আমাদের কলিজা, আমাদের মহব্বত আর ভালোবাসার সর্বশ্রেষ্ঠ যিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে, যিনি আগ্রহের কেন্দ্রবিন্দু হিসাবে যাকে আমরা রাখছি হৃদয়ের মধ্যে, সেই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছাই আল্লাহ। যারা তোমার নবীর ইলাইয়া কোটি কথা কয়, বিভিন্ন কথাবার্তা হয়, আমরা বড় হৃদয় বিদারকভাবে আক্রান্ত। তুমি রব্বুল আলামিন এদেরকে দুনিয়ায় অপমানিত করে শাস্তি দান করো, লাঞ্ছনা তাদের জন্য কবর এবং হাসরে দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু সওয়াল করলাম প্রত্যেকটা সওয়ালে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইত।